and welcome to my new vlog. গাইস আজকে ভিডিওটা কোনো চ্যালেঞ্জিং ভিডিও না। আজকে ভিডিওটা হচ্ছে আমরা ঘোরাঘুরি করতে গেছিলাম 300 ফিটে। সো 300 ফিটে যে আজকে সারাদিন কি করলাম, কি খেলাম, সেগুলো আজকে সবই তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন 300 ফিট যাওয়ার জন্য রওনা হলাম। সো যেতে আমরা ফাইনালি 300 ফিট চলেও আসলাম। এখন আমরা একটা স্টলের সামনে দাঁড়িয়ে আছি। চলেই আসলাম 300 ফিট নীলা মার্কেটে। সো আমরা এখানে প্রত্যেকটা স্টল ঘুরে দেখতেছিলাম যে কি পাওয়া যায়। তারপর আমরা প্রত্যেকটা স্টল ঘুরে দেখলাম। প্রত্যেকটা স্টলই অনেক বড়, আর প্রত্যেকটা স্টলের থেকে অনেক ভিউ দেখা যায়। জাস্ট দেখো ভিউটা কত জোস। গাইস দেখো এখানে কত সুন্দর পানি, আর চারপাশে কত সুন্দর গাছপালা দিয়ে ভরা। আর এখানে ট্রলারও চলে, তোমরা চাইলে ট্রলারও চলতে পারো, গাড়ি সবই আছে এখানে। আর এখানে মনে করো এরকম একটা ভিউয়ের মধ্যে একটা মনোরম পরিবেশ। এরপর একটা আঙ্কেল অনেকগুলো ফুল নিয়ে আসলো। ফুলগুলো দিয়ে আঙ্কেল এক ব্যান্ড বানিয়েছিল। আঙ্কেল আমাকে পরিয়ে দিচ্ছিল যে দেখতে কেমন লাগে। আমিও দেখলাম অনেক সুন্দরই লাগতেছিল, আমার কাছে ভালো লাগছে, কিন্তু ফুলগুলো একটু মরা ছিল, যার কারণে আমি এটা কিনি নি। সো এই জন্য দেখলাম, আমি মাথায় পরেও দেখলাম যে কীরকম লাগে। তো তারপরে আমরা ওখানে কিছুক্ষণ বসে দেখলাম এই স্টলে যা আছে সেগুলো আমরা খাই না। তো তারপরে আমরা বের হয়ে গেলাম এই স্টল থেকে। তারপরে আমরা আসলাম সামনে, হাঁটতে দেখলাম এরকম একটা সুন্দর টয় স্টল। এখানে অনেক টয়, অনেক খেলনা ছিল। এখানে আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম, সো এখানে মানুষ সবে মাত্র স্টলগুলো খুলতেছিল, সেই জন্য। আর এখানে নর্মালি মেলার মতনই ছিল, কিন্তু আমার কাছে আহামরি অতটা ভালো লাগে না, যার কারণে আমি কিনিনি। এই টয় স্টলগুলোতে এসে আমি, ইয়াসিন, জান্নাত অনেক বেশি খুশি হয়ে গেছিলাম। এগুলো বারবার করে দেখতেছিলাম প্রত্যেকটা জিনিস যে কীরকম। আবার জিনিস ভালো অতটাও লাগে না, যার কারণে কিনি না। কিন্তু এখানে সবই আছে, অনেক ধরনের টয় আছে, কসমেটিক্স আছে, সব আছে এখানে। শুধু এখানে বেশি কোয়ালিটিফুল ছিল না, এই জন্য আমরা কিনিনি। তারপর আমরা মেইনলি দেখতে আসছি। তারপর আমরা দেখলাম যে ওইখানে অনেকটা পার্কের মধ্যে একটা নাগরদোলা আছে, যেটা দেখে আমরা আন্দাজ করে নিয়েছি যে ওখানে পার্ক আছে, যার কারণে আমি, ইয়াসিন, জান্নাত এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম ওখানে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা বললো যে স্টলে খাবার খেয়ে তারপরে যাবে ওখানে। সো আমরা একটা আসলে স্টলে এসে আমরা বসলাম সবাই। এখানে আমরা খাবে হাঁসের মাংস আর ছিট রুটি। সো এখানে এটা আমাদের ফেভারিট, সো এটা খাবে। এরপর আমরা টেবিল বুক করে সিটে বসে পড়লাম। আর গাইস এখানে প্রত্যেকটা স্টল থেকেই তোমরা এই যে এই ভিউটা পেয়ে যাবে, প্রত্যেকটা স্টল থেকে এই ভিউটা পাওয়া যায়। এরপর আমরা অর্ডার করার পর বসে রইলাম, একটু বোরিং হচ্ছিলাম আমরা যে কি করব, এর জন্য কয়েকটা ফানি ভিডিও করতেছিলাম। আর গাইস দেখো আজকে আমি এই ব্ল্যাক কালার ওয়াচটা পরে গেছি, এটা সুন্দরই ছিল আর ভিউটার সাথে যাইতেছিল। এরপরে এসে পড়লো আমাদের অর্ডার করা হাঁসের মাংস আর চাপটি। আর আমাদের ছোটদের জন্য নিলাম ফুচকাটা গাইস অনেক মজা ছিল। মানে নর্মালি যেরকম পাওয়া যায় মেলায় ওরকম, ওটার থেকে একটু বেটার ছিল, অনেক মজা ছিল গাইস। তোমরা খেতে পারো চাইলে, এটা অবশ্যই ট্রাই করবো, এটা মজা ছিল গাইস। এটার টকটা একটু ঠান্ডা ছিল, এই ওয়েদারটার সাথে ঠান্ডা টকটাই যাচ্ছিল, অনেক মজা ছিল সব মিলে। আমিও টেস্ট করে দেখলাম, এটা মজা ছিল অনেক। আর আমরা সবসময় তো টকটা ঝাল দিয়ে খাই, কিন্তু এখানে মিষ্টি দিয়ে টকটা খেয়েছিলাম, মজাই ছিল, মিষ্টি। আর এই ফুচকার প্লেটের প্রাইস ছিল 50 টাকা। খুব ফ্লেভারফুল ছিল, ডিফারেন্ট ফ্লেভারের। এরপরে জান্নাত পানি খাচ্ছিল, আর আমি আর ইয়াসিন আর আমি অনেক বেশি মজা করতেছিলাম। আমরা আলাদা একটা সিটে বসে আমরা খেলতেছিলাম আর অনেক গল্প করতেছিলাম। এরপর আমরা স্ন্যাপে কিছু ফানি ফিল্টার লাগিয়ে ভিডিও করতেছিলাম। আর আমি তো এই ভিউটার সাথে মানে একটা আলাদা হয়ে গেছিলো। এরপরে দেখো গাইস একটা ট্রলার যাচ্ছে, দেখো গাইস আমি এই ভিডিওটাও করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য, বলেছিলাম না তোমরা যেতে পারবে। হ্যাঁ দেখো এইভাবেই ট্রলার যায়। এরপরে একটু পরে একটা দেখছিলাম অনেক আন্টি আঙ্কেলরাও গেছিলো পিকনিকে, হয়তো এখানে যায় অনেকে, সেখানে তোমরা পিকনিকও করতে পারো চাইলে ট্রলারে। সেটা হয়তো ভাড়া অনুযায়ী করবে, ওখানে আমরা যাইনি তাই জানিও না, কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে করা যায়। এরপর আমাদের খাওয়া শেষ হলে আমরা স্টল থেকে বের হলাম। বের হওয়ার পর এখন আমরা ওই পার্কটাতে যাব। সো এই জন্য আমরা রেডি হচ্ছিলাম, আমাদেরকে বারবার তাড়া দিতেছিলাম যাওয়ার জন্য।
এরপর আমাদেরকে বারবার বলতেছি যে যাওয়ার কথা, কিন্তু আমরা বলতেছি যে পুরো মেলাটা আগে ঘুরে দেখ, আগেই কেন মেলায় যাবে। আমরা হাঁটতে যেতেছিল, কিন্তু এদিক দিয়ে আমি জান্নাত আর ইয়াসিন অতিরিক্ত পরিমাণে এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম, যার কারণে বারবার যাওয়ার জন্য আমরা জেদ করতেছিলাম। কিন্তু আমরা তো নাছের বান্দা বলতেছে হেঁটেই যাবে হেঁটেই যাবে, কিন্তু না, আমাদের অনেক বিরক্ত লাগতেছিল। তো তারপরে ভাবলাম যে না থাক, বড়দের কথাই শোনা উচিত, না শুনে তো কোনো উপায় নেই, আমাদের তো একা একা যেতে দিবে না। তো তারপরে আমরা ফুল মেলাটা ঘোরার জন্য ঘুরে ঘুরে দেখতেছিলাম, প্রত্যেকটা স্টল দেখতেছিলাম। এরপর সামনে এসে দেখি যে এখানেও সেই হাঁসের মাংস আর চাপটি, সো এটা দেখে আমাদের আবার খাওয়ার ইচ্ছা হলো, কিন্তু তা এবার তো আর খাওয়া যাবে না। এরপর গাইস দেখো এখানে একটা রুটির মতো কি যেন অনেক পাতলা, আস্তে আস্তে সামনে যাওয়ার পর একটা আকর্ষণ কাজ করলো, কারণ প্রত্যেকটা স্টল একটু সুন্দর। এখানে যেমন একটা চায়ের আড্ডা একটা স্টল আছে, দেখো চায়ের কাপগুলোকে কি সুন্দর মাটির কাপ দিয়ে সাজানো আছে, অনেক সুন্দরই লাগছিল। তারপরে আমরা দেখলাম এখানে বিকাল হয়ে গেছে, এখন আস্তে আস্তে মানুষ বাড়তেছে, অনেকেই আসতেছিল এই জায়গাটাতে, এখানে রেগুলার এরকম ভিড়ই থাকে। এরপর আসলাম আমরা একটা আচারের দোকানে, এখান থেকে আমরা প্রত্যেকটা ফ্লেভারের আচার দেখতেছিলাম। আর আঙ্কেলকে আমি বারবার বলতেছিলাম যে আঙ্কেল ঝাল দেন ঝাল দেন ঝাল দেন, অনেক বেশি করে চিলি ফ্লেক্স নিতেছিলাম। আর এটা গাইস অনেক ইয়াম্মি ছিল, সবার থেকে আমার ফ্লেভারটাই বেশি মজা ছিল। তারপর ওরা সবাই ইয়াসিন তো মনে হয় একটা ভুং ভাং ফ্লেভার নিছিল, ওর কাছে এটা ভালো লাগে না, আমসত্তর ফ্লেভার নিছিল, ওটার কাছে ভালো লাগে না। পরে ওইটা আমার থেকে কেড়ে করে আমারটা খাইছে গাইস, আমার থেকে এমনই করে, ওরা ভালো ফ্লেভার নিতে পারে না, আমারটা গাইস। তারপর ফাইনালি বড়দের হাঁটাহাঁটি শেষ হলো, দেন তারপর আমরা আমাদেরকে পার্কে নিয়ে আসলো। তো এখানে এসে তো আমি ইয়াসিন আর জান্নাত প্রচুর পরিমাণে এক্সাইটেড হয়ে গেলাম। এখানে গাইস দেখো একটা লাফানোর ইয়ে আছে, এটাতে এর আগে আমি উঠছিলাম, কিন্তু এবার একটু আমি বড় হয়ে গেছি, তো এই জন্য এটাতে উঠতে একটু লজ্জা লাগতেছিল, কারণ সবাই ছোট ছোট তো। সো আমি ইয়াসিন দুইজনেই একটু মানে গিলটি ফিল করতেছিলাম। দেন তারপরে ভাবলাম যে এটা তো উঠা যাবে না, জান্নাত তো আর একা উঠতে পারবে না, সেই জন্য ভাবলাম এটা ক্যান্সেল করা যাক। এরপর আমরা মানে প্রত্যেকটাই ভালো লাগতেছিল অনেক। তারপরে আমরা ভাবলাম যে আমরা ওয়াটারমেলনে উঠবো, দেন এটা হচ্ছে দোলনা টাইপস ওয়াটারমেলন, সো এটাতে উঠলাম আমরা ফাইনালি। এখন টিকিট কেটে আমরা বসে পড়লাম সিটে, আর এখানে আমি জান্নাত একসাথে বসছি আর ইয়াসিন একসাথে বসছে, আর আমাদের ক্যামেরাম্যান একসাথে বসছে। হ্যাঁ, এখন আমরা অনেক এক্সাইটেড ফিল করতেছিলাম, আমাদের টিকিটটা নিতেছিলাম, আমাদেরকে বসাই দেওয়া হয়েছে যাতে পড়ে না যাই আমরা। সো আমি তো অনেক বেশি এক্সাইটেড, তোমরা দেখতেই পারতেছো আমার ফেস রিয়াকশান। সো এখন গাড়ি বলতেছি মানে দোলনাটা কখন স্টার্ট হবে সেই অনুযায়ী আমরা অনেক এক্সাইটেড। সো ফাইনালি এখন আমাদের দোলনাটা ছেড়ে দিল, আস্তে আস্তে অনেক জোরে জোরে রাইডটা চলতেছিল, আর আমি তো অনেক বেশি খুশি হয়ে যেতেছিলাম, হাত পা ছোড়াছুড়ি করতেছিলাম আমি আর জান্নাত। আর এত বাতাস গাইস, আমাদেরকে তো উড়াই নিয়ে যেতেছে গাইস। দেখো জাস্ট ইয়াসিনও অনেক বেশি এনজয় ফিল করতেছে, বাট ওইটাও প্রকাশ করতেছে না, বাট আমি আর জান্নাত তো অতিরিক্ত পরিমাণে খুশি হয়ে গেছি, আর আমাদেরকে তো প্রায় উড়াই নিয়ে যেতেছে, অনেক উপরে উঠছিল। দেন তারপরে গাইস দেখো সবার অবস্থা বেহাল, বাট জান্নাত আর আমি আবার উঠতে যেতেছিলাম। তো তারপরে আমরা দোলনা আমাদেরকে খোলার আগেই আমরা নিচ দিয়ে বের হয়ে গেছি, আমি দেখো গাইস মানে কি বলবো। তারপরে মানে পুরো রাইডটা ঘোরার জন্য আমি পাগল হয়ে গেছি। তারপরে রাইডের পাশেই দেখতে পাচ্ছ কত সুন্দর আবার সেই মেলা, এখানে কত সুন্দর সুন্দর কাচের চুড়ি আছে, সব আছে কসমেটিক্স, এখানে অনেক ধরনের কাচের চুড়ি আছে, তোমাদেরকে আমি আনকমনগুলো দেখাচ্ছিলাম। আর এপাশে আবার ক্লেটে বাচ্চাদের খেলনা টেলনা আছে। এরপরে আসলাম মানে একটা ছোট স্টলে, এখানে আমরা হচ্ছে চা খাবে, আর আমরা তো ছোটরা চা খাই না, তাই আমরা নিলাম স্প্রিট। সো আমরা স্প্রিট খাইতেছি, আর এদিকে আমরা চা খাচ্ছে, বুঝো এটাই হচ্ছে বড় আর ছোটদের মধ্যে পার্থক্য। এরপরে আমরা আবার খাইলাম মিস্টার টুইস্ট, মানে আমরা খাওয়ার তালেই আসি, আর আমরা শুধু চাই খাচ্ছে। তো আমরা স্প্রিট আর মিস্টার টুইস্ট খেতে খেতে এই স্টলটা তারপর বের হয়ে গেলাম। এখানে খেতে খেতে আমি আর ইয়াসিন দুষ্টামি করতেছিলাম, আর আমরা বললো যে মেলার মধ্যে চাটা অতটাও মজার ছিল না, কিন্তু এর সামনে যাওয়ার পরে দেখলাম অনেক। এরপর গাইস আমরা একটু মেলার ভিতরের সাইডে গেলাম, এখানে অনেক ধরনের সেই বউবাজের মতো চিকেন ফ্রাই করে রান্না করা হয়। সো এখানে চিকেনটা মানে সবই ছিল, কিন্তু প্রাইসও এখানে অনেক চিকেন স্টেক ছিল, সবই ঘুরে ঘুরে দেখতেছিলাম। হ্যাঁ, এগুলো ইয়াম্মি হতো, কিন্তু এত বেশি খেয়েছি যে পেট ভরে গেছে আমাদের, এর জন্য আর এগুলো নিলাম। তারপরে গাইস ওখানকার চাটায় আমাদের মন ভরেনি, তাই আমরা এখানে আবার আসলো তান্দুরি চা খেতে। এখানে এসে আমরা তান্দুরি চাটা অর্ডার করলাম। আমরা এমনি সময় চকলেট চা খাই, কিন্তু এখানে চকলেট চা না থাকে আমরা তান্দুরি চা অর্ডার করি। এখানে তান্দুরি চাটা আমরা টেস্ট করে দেখি, ফার্স্টে আমি টেস্ট করেই টেস্ট করার সময় আমার ঠোঁটটা পড়ে যায়, মানে গরমে আমি মুখে নিয়ে নিছি।
সো তারপরে আবার টেস্ট করার পর দেখলাম আসলে অনেক মজা গাইস। তোমরা এখানে আসলে মাস্ট বি গাইস তান্দুরি চাটা কিন্তু অবশ্যই ট্রাই করবা, অনেক ইয়াম্মি গাইস। এটা আমি তোমাদেরকে একটা কথাই বলবো গাইস, তোমরা এখানে গেলে অবশ্যই তান্দুরি চা আর হাঁসের মাংস আর চাপটিটা অবশ্যই টেস্ট করবা, মাস্ট বি। এরপর গাইস তান্দুরি চা খেতে খেতে আমরা অনেক দুষ্টাইম করলাম, মজা করলাম গাইস। এই তান্দুরি চা খেতে খেতে সন্ধ্যা হয়ে গেল। এরপর আমরা আরও অনেক কিছুই দেখলাম, অনেক আইটেমই দেখলাম, বাট এগুলোর নাম আমি জানি না। বাট এখানে আমরা ঘুরছিলাম, দেখছিলাম, সেগুলো পেট ভরার কারণে আমরা খাইনি। এরপর আমরা এখানে আসলাম আমরা মিষ্টির দোকানে। এখানে দেখো কত রকমের মিষ্টি, সবই এক এক ফ্লেভার। দেখে মনে হচ্ছে আমরা এখানে কয়েকটা মিষ্টি টেস্ট করেছি। এখানে একটা টিস্যু মিষ্টি আছে, সেটাও খেয়েছি, আবার রসমালাই রসগোল্লাও খেয়েছি। তো সব মিলে আমরা এইটাই লাস্ট আমাদের স্টল ছিল। এরপর আমরা বাসায় চলে যাব। এরপর আমরা হাই ব্রিজে উঠলাম, এখান থেকে আমরা যাব ডিরেক্ট বাসায়। বাট ইচ্ছা ছিল যে হাইওয়েতে যাব 300 ফিটের, কিন্তু ওখানে রাত হয়ে যাওয়ার কারণে আর লেট হয়ে যাওয়ার কারণে আমরা নিয়ে গেল না। সো নেক্সটে যদি আবার আসি তখন যাব আবার এই হাইওয়েতে। এই পর্যন্ত একবারও যাইনি, কিন্তু গেলে আমি আবার ব্লগ করব গাইস। আর এই জায়গাটা আমরা আবার আসবো। এই নিয়ে আমরা 3বার আসছি, বাট এবারই ফার্স্ট টাইম ব্লগ করছি। আর গাইস টেস্ট করে দেখো তোমরা, ওই তান্দুরি চা আর হাঁসের মাংস আর চাপটি ওগুলো অনেক ইয়াম্মি ছিল, অবশ্যই ট্রাই করবো তোমরা। আর এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, ইয়াসিনরাও চলে যাবো ওদের বাসায়। গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর গাইস অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর গাইস প্লিজ লাইক করে দাও। আমি অনেক ভিডিও বানাই, বাট তোমরা অতটা লাইক করো না। প্লিজ গাইস তোমরা আমার ভিডিওটাকে লাইক করে দাও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবা বেশি করে গাইস। আর গাইস কয়েকদিন পরে আমার ক্লাস পার্টি। আর তোমরা যদি আমার ক্লাস পার্টি ব্লগ চাও অবশ্যই বেশি করে কমেন্ট বক্সে জানাবে যে তোমরা এবারও আমার ক্লাস পার্টি ব্লগ চাও কিনা। গাইস কমেন্ট করতে কিন্তু ভুলবা না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, টেক কেয়ার, ফান, খোদা হাফেজ, লাভ ইউ গাইস।